পাকিস্তানকে শিক্ষা দিতে এবার বিরাট চাল চেলে দিল ভারত। আরব সাগরের বুকেই শুরু হয়ে গেল তোড়জোড়। এবার মাত্র 1000 কিলোমিটারের মধ্যেই করাচি। ভারতের হাতের নাগালেই থাকলো করাচি। লাক্ষাদ্বীপের কিনারায় প্রতিরক্ষা ঘাঁটি গড়ছে ভারত সরকার। এই তোড়জোড় শুরু হতেই পাকিস্তানের মাথা খারাপ। এবার কি করবে পাকিস্তান? পাকিস্তানের কপালে কি আছে দেখুন। ভারত সরকার দেশের কৌশলগত নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো জোরদার করতে এবার নজর দিয়েছে আরব সাগরের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দ্বীপ বিত্রার দিকে। লাক্ষাদ্বীপের এই দ্বীপটিকে প্রতিরক্ষা ব্যবহারের জন্য অধিগ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে 11 জুলাই লাক্ষাদ্বীপ প্রশাসনের রাজস্ব দফতর থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে দ্বীপটির ওপর সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা সামাজিক প্রভাব বিশ্লেষণ চালানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দ্বীপটি কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে কিনা। বিত্রা দ্বীপটি বর্তমানে লাক্ষাদ্বীপের 10টি জনবসতিপূর্ণ দ্বীপের মধ্যে একটি। মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দ্বীপে বসবাস করছেন প্রায় 105টি পরিবার। এখানকার মানুষজন মূলত মাছ ধরা, নারকেল চাষ এবং স্থানীয় জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। দীর্ঘদিন ধরে এখানকার মানুষজন দ্বীপের ভৌগোলিক বিচ্ছিন্নতা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও লড়াই করে টিকে আছেন। সেই দ্বীপের ওপর হঠাৎ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পদক্ষেপের পেছনে সরকারের যুক্তি দেশের প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করা এবং আরব সাগরের কৌশলগত অবস্থানে ভারতের উপস্থিতিকে মজবুত করা। এর আগে লাক্ষাদ্বীপের কাভারত্তি দ্বীপে আইএনএস দ্বীপ রাক্ষস এবং মিনিকয় দ্বীপে আইএনএস জটায়ু নামে 2টি নৌঘাঁটি স্থাপন করা হয়েছে। বিত্রা দ্বীপ অধিগ্রহণ করা হলে তা হবে ভারতের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তবে এই সরকারি সিদ্ধান্তে দ্বীপবাসীদের মধ্যে চরম আশঙ্কা তৈরি হয়েছে। তাদের মতে কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্থানীয় গ্রাম সভা বা পঞ্চায়েতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। দ্বীপবাসীদের বক্তব্য, এই দ্বীপে তাদের বহু প্রজন্মের বসবাস। এখানেই তাদের পূর্বপুরুষদের ভিটে মাটি, সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক শিকড় রয়েছে। হঠাৎ করে এই দ্বীপ থেকে তাদের সরিয়ে দিলে তারা চরমভাবে বিপদে পড়বেন। দ্বীপবাসীরা ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন। তারা এখন জমির মালিকানার নথিপত্র সংগ্রহ করছেন, গণস্বাক্ষর অভিযান চালাচ্ছেন এবং একাধিকভাবে প্রতিবাদ জানাচ্ছেন। লাক্ষাদ্বীপের সাংসদ হামদুল্লাহ সৈয়দ বিষয়টি নিয়ে সংসদে আওয়াজ তোলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি মানুষের অধিকার, পরিচয় এবং অস্তিত্বের প্রশ্ন। আমরা এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব। অনেকে মনে করছেন দ্বীপটি প্রতিরক্ষা বাহিনীর হাতে চলে গেলে বিত্রার সাধারণ মানুষের আর সেখানে থাকার উপায় থাকবে না, তাদের উচ্ছেদ হতে হবে। অথচ স্থানান্তরের কোনো পরিকল্পনার কথা এখনো পর্যন্ত সরকারের তরফে জানানো হয়নি। এর ফলে দ্বীপবাসীদের ভবিষ্যৎ আজ সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। অন্যদিকে প্রশাসনের দাবি, এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসআইএ রিপোর্টের ভিত্তিতে দ্বীপ অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে। তবে এতেই আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা। তারা বলছেন, একবার যদি এই প্রক্রিয়া শুরু হয় তাহলে তাদের আর সেখানে বসবাস করার অধিকার থাকবে না। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।